এই বাচ্চারা কি করো দেখছো কত বড় চলো দেখছো কত নমস্কার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই জানতে চেয়েছেন আমরা রামু বুদ্ধ মন্দির গিয়েছিলাম কিনা কক্সবাজার দিয়ে। তো আমরা রামু বুদ্ধ মন্দির তো গিয়েছিলাম, কিন্তু সে ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল। আর এটা ছিল রামু বৌদ্ধ মন্দির। আমরা যেদিন রামু বৌদ্ধ মন্দিরে গিয়েছিলাম প্রচুর বৃষ্টি হয়েছিল, সেদিন আমরা অনেকক্ষণ বৃষ্টিতে আটকেছিলাম, যার জন্য আমরা মন্দিরের মধ্যে ঢুকতে অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রায় 2 ঘন্টা পরে আমরা মন্দিরে ঢুকতে পেরেছি। কি অবস্থা, জল সব জায়গায়। এই তো আমরা যাচ্ছি ভিতরের দিকে। তো এখানে পরিবেশটা এত সুন্দর যে সবাই ফটোশুট করছে। তারপরে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। এখানে বিভিন্ন রকম বুদ্ধ মূর্তি করা ছিল দুই পাশ দিয়ে। তো সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তো এখানে আমার বাবা, দাদা, দিদি, মেয়ে সবাই ফটোশুট করছে। আদ্রি আমার মেয়ে তো মহা খুশি, জল পেয়ে তার উপরে লাফালাফি। হ্যাঁ বলো, বুদ্ধ ঠাকুর বাবা না বুদ্ধ মন্দিরে উঠছি এতক্ষণ বৃষ্টির পরে। সব থেকে এতক্ষণ বৃষ্টির শেষে না মন্দিরে সবাই বুদ্ধ ঠাকুরের দুই পাশের যে বুদ্ধ মূর্তিগুলো করা ছিল বিভিন্ন আদলে করা ছিল, খুবই সুন্দর ছিল এগুলো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ আসলে আমার সাথে ভিডিও করলে ভাইরাল হয়ে যাবে। রং বেরঙের মূর্তি করা ছিল। আরে গাই হ্যালো গাইস, এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের সব থেকে বড় মূর্তি। অবশেষে আমরা সেই উপরে উঠলাম এবং সেখানে বৌদ্ধ মূর্তিটা ছিল। ভিতরে যাবো না, তারপর আমরা ধীরে ধীরে গেলাম মূর্তির কাছে, গেলাম চারিপাশটা একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। বাবা তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান, আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে। হ্যাঁ 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 শুয়ে আছে এইভাবে। আমি একটু আমার সাথে ভিডিও করে নিলাম। সাথে আছে আমার পাপা, আমার মেয়ে। বাবা এদিকে আসো বাবা।
বাবা কি দেখতে এসেছে এখানে? এই দেখো ঠাকুর, দেখো কত বড়। অবশেষে আমার ছেলেও চলে এসেছে একটা ছাতা নিয়ে। কোথায় পেয়েছিল জানি না ছাতাটা। এই যে আমরা আমাদের টিম সবাই আমরা একসাথে, মামা, দাদা, ছোট বোনেরা, দিদি সবাই ছিল এখানে। এখন আমরা যাচ্ছি বৌদ্ধ মন্দিরের ভিতরে, যে একটা মূর্তি আছে যেখানে তারা, যেখানে বৌদ্ধ ধর্মের যারা অনুসারী যারা আছেন তারা যেখানে উপাসনা করে সেখানে যাচ্ছি আমরা। তো বৃষ্টি হওয়ার কারণে এখানে খুব জল পড়েছিল, যার কারণে আমার ছোট্ট পাপা পড়ে গেল স্লিপ করে। মন্দিরের মন্দিরের ভিতরটা এত সুন্দর পরিপাটি এবং শান্ত, খুবই ভালো, পরিবেশটা খুবই সুন্দর ছিল এখানে। আর এখানে কিছু বৌদ্ধ বাচ্চারা পড়াশোনা করছিল। এই ছিল মন্দিরের ভিতরের মানে বৌদ্ধ মূর্তিটি। তো আমার ভাই তো সেই ফটোশুট করে নিচ্ছে। আমার ছোট বোনও ফটোশুট করছে এখানে। এখানে বুদ্ধ দেবতার পায়ের ছাপ ছিল। কারা কারা গিয়েছেন কক্সবাজার গিয়ে বৌদ্ধ মন্দিরে গিয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর বৌদ্ধ মন্দিরের ভিতরে দেখাটাকে শেষ করে আমরা আবার বাইরে বের হয়ে আসলাম। সেখানে আরো কিছুক্ষণ সময় কাটালাম। আসলে এখানে আসলে আর বের হতেই মন চায় না, মানে এখানের পরিবেশটাই এত সুন্দর। এখান থেকে মানে বের হতেই মন চায় না, মনে হয় এখানে থেকেই যাই। তো ফাইনালি আমরা ব্যাক করছি, কারণ আমাদের অন্য জায়গায় যাওয়ার ছিল। সাথে আমাদের নাইটে আবার ঢাকায় ফেরার টিকিটও কাটা ছিল, যার কারণে আমরা খুব বেশি সময় এখানে থাকতে পারিনি। আর বৃষ্টির কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়েছিল।
পরের বার গেলে অবশ্যই আরও ভালো করে ঘোরার চেষ্টা করব, সব কিছু ভালোভাবে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবো এখানে গেলে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাবা কেমন দেখলে? হ্যাঁ বলে যে ভালো তোমার তো দেখেছি। কপাল বর্ধম, এই যে আমার দুই বাবা, রামু, কক্সবাজার সব তিনটে গিয়েছে। আর কি দেখবা বড় হলে? দুইজনই খুব স্ট্রং পারসন। আর এই যে এক একটা বুদ্ধ মূর্তি অসাধারণ ছিল, অসাধারণ। মানে এখানে না গেলে বোঝাই যাবে না কেমন ছিল। ফাইনালি আমরা মন্দির থেকে মানে নিচের দিকে চলেই আসছি। আস্তে আস্তে এরপরে হয়তো আমাদের গন্তব্য অন্য কোথাও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বৌদ্ধ মন্দিরে আমরা সবাইকে খালি পায়ে যেতে হয়, আর তারপরে আমরা সবাই এই পাশে পাটা ধুয়ে রেডি হয়ে মন্দির থেকে বের হয়ে যাব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জুতো নিয়ে